ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পশ্চিম পাত্রাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে স্বেচ্ছাসেবী সংগঠন সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটির আয়োজনে বৃক্ষরোপণ শেষে বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীদের মাঝে ফলস বৃক্ষ বিতরণ করা হয়। লায়ন খন্দকার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মুর্তজা খান। অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশেষ শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম খান বাবুল। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল মামুন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আতিকুর রহমান, পাট কর্মকর্তা এহসানুল হক, বিএনপির সাবেক উপজেলা সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, বিএনপির নেতা আইব মোল্লা, মিজানুর রহমান পান্না, ফজলে সুবহান শামীম, এনসিপির উপজেলা সমন্বয়ক আশরাফ শেখ সহ সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ। কোন স্কুলে পড়ো? এই যে গাছটা পেয়ে তোমার অনুভূতি কি? ভালো লাগতেছে? এই যে গাছ পাইলা, গাছ পেয়ে তোমাদের অনুভূতি কি, কেমন লাগতেছে? এই গাছগুলা কি করবা? বিক্রি করে দিবা না বাসায় গিয়ে লাগাবা? তোমরা গাছ পেয়ে কি খুশি? এই গাছ কি করবা? বাসায় গিয়ে লাগাবা? এই গাছ পেয়ে তোমাদের অনুভূতি কি? এই গাছ কি করবা? খুব অল্প সময়ের ভিতরে আমাদের যে অনুষ্ঠান পরিচালক তাকে বলবো বিভিন্ন স্কুলের বাচ্চাদের নাম ধরে ধরে আমরা যে প্রকল্পটা নিয়েছি যে প্রত্যেক স্কুলের ক্লাস 1 থেকে 10 পর্যন্ত 1 থেকে 20 জন যাদের তাদেরকে গাছ দেওয়ার জন্য গাছ এবং তাদের জন্য কিছু নাস্তা বিস্কুট আছে এগুলা দিয়ে দেওয়ার জন্য স্কুল ওয়াইজ যাদের স্কুলটা দূরে তাদেরকে দূরে আগে দিয়ে এরপরে কাছেরগুলো পরে দেওয়ার জন্য এবং আমি এই বৃক্ষরোপণ বিতরণ প্রক্রিয়াটা আমাদের ইউনো মহোদয়কে দিয়ে শুরু করতে চাই। তারপরে আমাদের বাবুল ভাই আছেন, এরপরে অন্যান্য নেতৃত্ব যারা আছেন সবাই আপনাদের নিজ হাতে বৃক্ষ বিতরণ করবেন। আমি খুবই আনন্দিত আপনারা সবাই জানেন বাংলাদেশের গড় যে তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা বিজ্ঞানীদের যে গবেষণা তাদের সেক্ষেত্রে বলতে পারি যে ভবিষ্যতে যে 2050 সালে যে বাংলাদেশ, এই বাংলাদেশ কিন্তু গ্রিন হাউস ইফেক্টের কারণে অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির কারণে কিন্তু বিশেষ করে বরিশাল খুলনা অঞ্চল কিন্তু তলিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো সামাজিক সংগঠনগুলোর পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা সকল পর্যায়ে তারা যে এই ধরনের উদ্যোগের সঙ্গে জড়িত আছে এটি খুবই প্রশংসনীয়। আমরা উদ্যোগটির প্রশংসা করি। আমরা চাইব আপনারা শুধুমাত্র সরকারের দিকে না তাকিয়ে, যেহেতু আপনারা এই ভাঙার মানুষের সুখ দুঃখের সাথে আপনারা থাকবেন এবং যে কোনো প্রয়োজনের সাথে থাকবেন, সেই প্রয়োজনের মাধ্যমে যেহেতু আপনাদের এটি আপনাদের মাধ্যমে ভাঙা উপজেলা এগিয়ে যাবে এবং মানুষের মধ্যে শান্তি ফিরিয়ে আসবে। আমি এই গরমের মধ্যে আর কিছু না বলে বক্তব্য শেষ করছি। আমাদের সম্মানিত সকল অতিথিবৃন্দ যারা আমাদের মাঝে উপস্থিত রয়েছে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। নেতৃবৃন্দ সকলেই বিজ্ঞ, তাদেরকে বলি যে শোনেন, বড় হতে হলে ছোট হতে হয়। এই জিনিসটা আপনারা মনে রাখবেন, ধৈর্য রাখবেন, সহনশীলতা রাখবেন। আমরা এখন ক্ষমতায়ও যাইনি, এখনো নির্বাচনও হয় নাই, সেই বিষয়টা আপনারা দয়া করে একটু সহানুভূতির দৃষ্টিতে রাখবেন। আর ছাত্র প্রতিনিধি আমাদের এখানে এই উপজেলা বিএনপির সভাপতি, এখানে খন্দকার সেলিম সাহেব আসেন, আয়ুবুল্লাহ আছেন, আমাদের বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ এখানে আমাদের ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাদেরও তো অবদান আছে। এই যে আমরা এখানে কথা বলতে পারছি, এই কথা বলবার যে পরিবেশ তৈরি করবার জন্য তারা নেতৃত্ব দিল, আমরা করেছি অবশ্যই, কিন্তু তারাও এখানে একটা সম্মানের দাবিদার, তারাও এখানে একটা মর্যাদার দাবিদার বলে আমি মনে করি। অন্যান্য রাজনৈতিক সংগঠন যারা রয়েছে তাদেরও এখানে একটা মর্যাদা বা সম্মানের ব্যাপার আছে। প্রত্যেকটা একভাবে আপনারা দয়া করে চিন্তা করবেন না। আর এই বৃক্ষরোপণ কর্মসূচি যারা আয়োজন করেছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। কারণ বৈশ্বিক যে বাস্তবতা, উষ্ণতা, জলবায়ুর যে তারতম্য, এটা একটা আসল সংকেত। পশ্চিমা বিশ্ব বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে। বরফ গলছে, তাপমাত্রা বাড়ছে, আমাদের এখানে বাড়ছে। এই যে সামগ্রিক ব্যবস্থা
আমাদের জীব বৈচিত্র্য, আমাদের প্রকৃতি, প্রাণ, এগুলো একটা হুমকির সম্মুখীন হয়ে পড়ছে। সেই জন্য আমরা একটা গাছ কাটলে 10টা, এটা আমাদের ধর্মেও বলে যে একটা বৃক্ষরোপণ, এটা কিন্তু অনেক হাজার মহৎ কাজের চাইতে উত্তম। এটাকে বলে সাদগায়ে জারিয়া। আপনি যখন মারা যাবেন, আপনার কোনো কাজে আর কিন্তু এই জগতের কোনো মূল্য নাই। আপনি 1000 কোটি মানুষ আপনার জন্য দোয়া করলে যতটুকু মূল্য, আপনি যদি একটা বৃক্ষ রোপণ করে যান, সেই গাছের একটা ফল শুধুমাত্র আপনার বড় জন্মে, বড় কালে, হাসরের দিনে, কিয়ামতের মাঠে, ওইটা আপনার মৃত্যুর পরে কাজে দেয়। হ্যাঁ, এটা আমাদের ধর্মীয় যারা আলেম ওলামা তারা বলেন, এবং কোরআন হাদিসেরই কথা। একটা গাছের ছায়ায় যদি কেউ আশ্রয় দেয়, তাহলে ওই মৃত ব্যক্তির ওই মানে আমল নামায় সেটাই শুধুমাত্র যুক্ত হয়। এটাকে বলে যে সাদগায়ে জারিয়া। সেই জন্য বৃক্ষরোপণ আমরা আমাদের দলীয় কর্মসূচি আমরা পালন করব, কিভাবে আমরা ফলন, বনজ, ঔষধি বৃক্ষ কিভাবে বিতরণ করা যায়। আজকে যারা আয়োজন করেছে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।